ঠিক আছে, সবাই একটু মিউট রাখেন, আমি একটু পড়াই আপনাদেরকে। দেখেন, আমরা গত ক্লাসে আলোচনা যেটা করেছি সেটা হচ্ছে পাস্ট নিয়ে, অতীতের কাজ। অতীত মানে কি একটু আগে বলেছি, অতীত মানে হচ্ছে আপনি যেটা করে ফেলছেন, যে কাজ আপনার দ্বারা হয়ে গেছে, আমি করছি, আমরা করছি, পৃথিবীর মানুষ করছে, সেটা হচ্ছে পাস্ট। পাস্ট ইনডিফিনিট, আমি ইনডিফিনিট জানার দরকার নেই, পাস্ট জানার দরকার নেই। বাংলাটা শুনেন, আমি যেটা করে ফেলছি, আমি খাইছি, আমি অফিসে গেছি, সে আমাকে ফোন করছে, সে আমাকে দাওয়াত দিছে, সে স্কুলে গেছে, তারা আসছে, তারা কথা বলছে। এই যে অতীতের কাজ, সেটা কি একদিন আগে, নাকি 1 মিনিট আগে, না 1000 বছর আগে, সেটা আমার জানা দরকার নেই। অতীত হয়ে গেছে, কাজটা করে ফেলছে, কেউ না কেউ করছে। কে করছে? সে। কাজটা কি? ভার্ব টু। কে করছে? সাবজেক্ট। কাজটা কি করছে? ভার্ব টু, 2 নম্বর ফর্ম। তখন আপনি যদি আপনার আজকের সারা দিনের কথা আপনি যদি বলেন যে আমি এটা করছি, ওটা করছি, সেটা করছি, সব ভার্ব দিয়ে বলবেন। ভার্ব টু না জানলে কি হবে? ধরা খাবে। বলবেন, ভুল বলবেন আর কি। ওই আই মেক বলে ফেলবেন, আই মেক ব্রেকফাস্ট, আমি নাস্তা বানাইছি। ইংলিশ হচ্ছে নাস্তা বানাইছি, ইংলিশ হচ্ছে নাস্তা বানাই, আই মেক, আমি তৈরি করি। আর বাংলা বোঝাতে চাচ্ছেন যে আমি নাস্তা বানাইছি, তাহলে হবে? আপনাকে অবশ্যই এ 20, 30, 40, 50টা শব্দ অথবা 100টা শব্দ যেগুলো আপনি করেন, ওগুলো শিখেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এটা পাঠাইছি অবশ্য আপনাদেরকে। যেমন আপনি বলতেছেন আমি ঘুম থেকে উঠছি, ফার্স্ট অফ অল আই ওক আপ। দেখেন, প্রেজেন্ট হলে কি? ওয়েক, ওক হয়ে গেছে। এটা পাঠাইছি অবশ্য আপনাদেরকে। তারপরে আপনি ওয়াশরুমে গেছেন, ওয়েন টু ওয়াশরুম। মেড অ্যাবলুশন, মেড, মেড, মেড না, মেড রস্যই একটা আছে, ময়কার রস্যই, মেড। আই মেড অ্যাবলুশন অথবা টুক অ্যাবলুশন। ফ্রেশনটা কি হচ্ছে? ফ্রেশনড আপ, আই ফ্রেশনড আপ। ধর, এই পেজটা, এখানে 2টা পেজ আছে, এই পেজটা আপনি এটা নিয়ে বসেন, 10 মিনিট বসেন। 10 মিনিট আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ আমার আর 10টা মিনিট ধৈর্য দেন আল্লাহ। 10টা মিনিট আমি এই লেকচার শিটে শব্দগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি, আল্লাহ ধৈর্য দেন। এই ধৈর্যটা আল্লাহর কাছে প্রার্থনা করে দেন বসে যান। শুরু করেন প্রেজেন্ট। আই ওয়েক আপ, আফটার দ্যাট আই গো টু ওয়াশরুম, আই মেক অ্যাবলিউশন, আফটার দ্যাট আই ফ্রেশন আপ মাই সেলফ। প্রেজেন্টটা শেষ করেন, চলে যান। আপনি করেন না এগুলো, আমি জানি। আপনার বাচ্চা নাই, তবুও বলতেছেন আমি বাচ্চাদেরকে শান্ত করি। নাই আপনার বাচ্চা, তবুও বলেন। শব্দগুলো বলেন, বলতে থাকেন, বলতে থাকেন, শেষ করেন, শেষ হলো। এরপরে আপনি প্রয়োজনে আবার বলেন, প্রয়োজনে আবার বলেন, 3বার বলেন প্রেজেন্টটা, পাঁচটা 3বার বলেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। ফিউচারে বলেন আই উইল, ফিউচার মানে উইল, 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 উইল। চোখ বড় করে দেখেন, মন খুলে দেখেন, উইল থাকবে। এটা করব, সেটা করব, উইল, উইল, উইল। এটা আমরা আজকে আলোচনা না করলেও কালকে পরের ক্লাসে আলোচনা করব, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখেন, আপনি এই জিনিসটা নিয়ে যদি একটু 10 মিনিট, 15 মিনিট একটু প্র্যাকটিস করেন, প্রতিদিন করেন, শব্দগুলো দিয়ে করেন। এরপর আপনি শব্দ আরো জানা দরকার, ঠিক আছে? তাহলে আপনি এই শব্দগুলো আস্তে আস্তে দেখেন। অ্যারেস্ট, গ্রেপ্তার করা। অতীত কি? অ্যারেস্টেড, অ্যারেস্টেড। অ্যাগ্রি, রাজি হওয়া, আমি রাজি, আই অ্যাগ্রি, আমি রাজি হয়েছি তার সাথে, আই অ্যাগ্রিড। আমি স্বীকার করছি, আই অ্যাডমিট, আমি স্বীকার করেছিলাম, আই অ্যাডমিটেড। আমি যোগ করি, আই অ্যাড, আমি যোগ করেছিলাম, আই অ্যাডিড। আমি গ্রহণ করি, মেনে নিই, তার কথা আমি মেনে নিই, আই অ্যাকসেপ্ট হার ওয়ার্ডস। আমি তার কথা মেনে নিছি, আই অ্যাকসেপ্টেড হার ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কথা, শব্দগুচ্ছ। তাহলে আপনি কোনো কিছু করছেন, আমি জিজ্ঞেস করি, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, আই আস্কড। আমি পৌঁছেছি, আই অ্যারাইভড। এই যে শব্দগুলো দিয়ে আপনি বলতে থাকেন। আমি পরিচালনা করি, আই লিড, আমি পরিচালনা করছিলাম, আই লেড। শেখ হাসিনা বাংলাদেশ চালাইছে, শেখ হাসিনা লেড বাংলাদেশ ফর 15 ইয়ার্স, 15 বছর। মেক এ মেড, আপনার মেড বলেন, এটা হবে মেড, কেমন? তাহলে আপনি এভাবে করেন। আমি পাঠাইছি, আমি কাটছি, আই কাট, কাট, কাট। আমি আবৃত্তি করছি, তেলাওয়াত করছি, রিসাইটেড। ঝাড়ু দিছেন, সরি কান্না করছেন, উইপ।
কাদা, ওয়েপ্ট, হাসছেন, লাভড, সরি, টেল, টোল্ড, বলছি। এরপর আপনি হাঁটছেন সকালবেলায় আধা ঘন্টা, আই ওয়াক ফর 30 মিনিটস। পরিষ্কার করছেন, আপনি আজকে রুম পরিষ্কার করছেন, আই ক্লিনড মাই রুম টুডে, আই ক্লিনড মাই হোম টুডে। আপনি বলছেন স্যাড, 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 সেড না, অনেকে সেড বলে, এটা সেড না, স্যাড। খারাপ আছে না, ভেরি স্যাড, ওই স্যাডটা স্যাড, সেই স্যাড, সেই স্যাড। আপনি বিক্রি করছেন কোনো কিছু পণ্য, আই সোল্ড, আপনার কাছে পণ্য আছে, আপনি বলতেছেন আজকে আমি এই পণ্যটা বিক্রি করছি, আই সোল্ড দিস প্রোডাক্ট। আপনি চিন্তা করছেন যে বিএড এক্সপ্লোরে ক্লাস করবেন, আই থট টু জয়েন জেবিএ এডু এক্সপ্লোরস স্পোকেন ইংলিশ কোর্স। আপনি সিলেক্ট করছেন, আই সিলেক্টেড। আপনি কি করবেন, এগুলো দৌড়ে 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 পছন্দ করছেন, চুজ, পছন্দ করা করছেন, চুজ, চুজ। একবার না আসলে বলেন বারবার, এই স্লোগানটা দিবেন, একবার না হলে বলেন বার। আপনি আঁকছেন কোন একটা কিছু, ড্রু, ড্রু। আপনি রাখছেন ফ্রিজে ভেজিটেবল রাখছেন, আই kept, কিপ, কিপ, kept। কাউকে টাকা দিছেন, 10 টাকা দিছেন, আমি তাকে 10 টাকা দিছি, আই গেভ হার 10 টাকা। সাহায্য করছেন, হেল্প, বাই। কঠিন কি জিনিস, আমি তো কঠিন কিছু দেখিনি। আফসোস হয় আপনাদের প্র্যাকটিস না করতে পারলে, আফসোস হয় যদি পড়াশোনা না হয়, আফসোস হয় তার। যদি আফসোস না হয় মনে করবেন আপনি সিরিয়াস। যদি আফসোস হয়, রিগ্রেট ফিল হয়, আহারে আজকে তো প্র্যাকটিস করতে পারলাম, ইস আজকে ক্লাসটা মিস করছি, ইস আজকে মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করা উচিত ছিল, ইস আজকে মিনিমাম 20টা শব্দ শেখা উচিত ছিল। এই আফসোসটা যতদিন আসবে ততদিন মনে করবেন আপনি ইউ আর নট সিরিয়াস, ইউ আর নট সিরিয়াস। আফসোসটা আসতে হবে, রিগ্রেটটা আসতে হবে। তাহলে দেখবেন ইস কেন পারলাম, কেন প্র্যাকটিসটা করলাম, কেন জয়েন করতে পারলাম। এই জিনিসগুলো যদি না আসে বুঝে নিবেন ইউ আর নট সিরিয়াস। আপনি যান, গেছেন ওয়েন্ট, করছেন ডিড, আসছেন কেম, খাম খেম খাম, খাম খেম খাম, খাম খেম খাম, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ডু ডিড ডান, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এই ড্রাঙ্ক মানে আবার মাতালো, বলতেছেন জাহিদ মাতাল, জাহিদ ইজ ড্রাঙ্ক। ইট এইট ইটেন, ইট এইট ইটেন, আমি কোনোদিন সিগারেটও ধরিনি, মাতাল হওয়ার কোনো প্রশ্নই নেই। রিড রেড রেড, রিড রেড রেড, রিড রেড রেড, প্লে প্লেট প্লেট। এভাবে করতে থাকে। এরপরে এস ইএস যুক্ত হচ্ছে, যেমন বলতেছেন জাহিদ করে, জাহিদ ডাস, সে যায়, হি গোস, সে আসে, হি কামস, রফিক পান করে, রফিক ড্রিঙ্কস, নাইম খায়, নাইম ইটস, রফিক পড়ে, রফিক রিডস, আমার ছোট ভাই খেলে, মাই ইয়াঙ্গার ব্রাদার প্লেস। তাহলে আপনি এভাবে করেন না, করতে থাকেন, এভাবে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, প্রেজেন্ট পাস্ট। তাহলে অতীতের যত কাজ আপনি বলবেন বার টু, দেখেন সাবজেক্ট বার টু। এখানে দেখেন আই ওয়েন্ট, আই এইট, আই র্যান, বাংলা শো আছে। এখন নেগেটিভ, আপনি কোনো কিছু করেন নাই, আপনি কোনো কাজ করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, লেখেন নাই, শিখেন নাই, কথা বলেন নাই, নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, কি কি করেন নাই আপনি জানেন। তাহলে কি করবেন, এভাবে করতে থাকেন, করতে থাকেন, করতে, ডিড নট, চোখ বড় করে দেখেন, ডিড নট, এই দেখেন আমি বড় করে দেখাচ্ছি, ডিড নট, এই ডিড নট, করেন নাই, ডিড নট, করেন নাই, ডিড নট। এখন কি করেন নাই, নামাজ পড়েন নাই। বলতেছেন আমি আজকে নামাজ পড়ি, আই ডিড নট পারফর্ম প্রেয়ার। আজকে আমি কোরআন তেলাওয়াত করিনি, আই ডিড নট রিসাইট দ্য কোরআন। আমি আজকে অফিসে যাইনি, আই ডিড নট গো টু অফিস। এখন আমি বাদ, বলতেছেন নাইম আজকে স্কুলে যায়, নাইম ডিড নট গো টু স্কুল টুডে। আমার বোন আজকে কলেজে যায় না, মাই সিস্টার্স, অথবা সিস্টার, একজন হলে সিস্টার, মাই সিস্টার ডিড নট গো টু কলেজ। তাহলে করে নাই, কে করেন, সাবজেক্ট, ডিড নট, ডিড নট, ডিড নট, কোনটা করে নাই, খায় নাই, পড়ে নাই, লেখে নাই, শিখে নাই, যায় নাই, আসে নাই, শেষ। এভাবে আপনি পজিটিভ নেগেটিভে যান, পজিটিভ নেগেটিভে যান।
সবগুলা সাবজেক্ট দিয়ে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে। প্রশ্ন করব, পজিটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন। প্রশ্ন করব ডিট দিয়ে, কেউ কোনো কিছু করছে কিনা জানতে চাইবেন ডিট দিয়ে। তুমি কি অফিসে গেছো, তুমি কি নামাজ পড়ছো, সে কি গেছে, সে কি খেলছে, যত প্রশ্ন আছে অতীতের যত কাজ সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন আপনি। করছো কিনা, খাইছো কিনা, গেছো কিনা, আসছো কিনা, সে অফিসে গেছে, তুমি কি স্কুলে গেছো, তুমি কি প্র্যাকটিস করছো, নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, আজকে কি ফার্ম গেট গেছো, গুলশান গেছো, সে কি আসছে, সে কি তোমার সাথে কথা বলছে, প্রশ্ন করতেছেন। তুমি কি রান্না করছো, যত ধরনের প্রশ্ন আছে করছে কিনা জানতে চাচ্ছেন কি দিয়া, ডিট দিয়া। ডিট দিয়ে আপনি প্রশ্ন করতেছেন। যেই হোক সাবজেক্ট, অতীতে কোনো কিছু জানতে চাচ্ছেন, কেউ কোনো কিছু করেছে কিনা, প্রয়োজনে নোট করেন, কেউ কোনো একটা কাজ করছে কিনা জানতে চাচ্ছে। সে কি গেছে, ডিড হি গো। তুমি কি আসছো, ডিড ইউ কাম। তারা কি ফোন করছে তোমাকে, ডিড দে কল ইউ। সে কি স্কুলে গেছে, ডিড হি গো টু স্কুল। তোমার আব্বু কি আজকে অফিসে গেছে, ডিড ইউর ফাদার গো টু অফিস টুডে। তোমার আম্মু কি রান্না করছে, ডিড ইউর মাদার কুক। তুমি কি নাস্তা করছো, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তুমি কি নামাজ পড়ছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার। তোমার বোন কি কলেজে গেছে, ডিড ইউর সিস্টার গো টু কলেজ। এই যে কাজগুলা কেউ না কেউ করে তো, তাহলে জানতে চাচ্ছেন কি দিয়া, ডিড। এখন নেগেটিভ, নেগেটিভ বলে না, তুমি অফিসে যাও নাই আজকে, ডিডেন্ট ইউ গো টু অফিস। সে কি আজকে স্কুলে যায় নাই, ডিডেন্ট হি গো টু স্কুল। তুমি নামাজ পড়ো নাই, ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার। তোমার আম্মু কি ভাত রান্না করে নাই আজকে, ডিডেন্ট ইউ মাদার কুক টুডে। তোমার আব্বু কি আজকে অফিসে যায় নাই, ডিডেন্ট ইউর ফাদার গো টু অফিস টুডে। প্রশ্ন করতেছে। তুমি কি রোজা রাখো নাই, ডিডেন্ট ইউ ফাস্ট। যত প্রশ্ন আছে নেগেটিভ সেন্সে, তখন আপনি ডিডেন্ট দিয়ে প্রশ্ন করতেছেন। নেগেটিভ সেন্সে প্রশ্ন করতেছেন, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। এরপরে এক্সাম্পল গুলো আছে ডিড দিয়ে, এরপরে ডিডেন্ট দিয়ে এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল আছে। দেখেন ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে, প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার। তাহলে কেন পারবেন না, ওয়াই, বিকজ আপনি এখনো নড়াচড়া দিয়ে বসেন নাই, এখনো ইউ আর নট সিরিয়াস। সিরিয়াস হইতে হবে, আফসোস করতে হবে, আফসোস, রিগ্রেট ফিল করতে হবে, না হলে হবে না। জি। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করবেন, এগুলো তো দেখালাম গতকালকে। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করবেন, কখন, কোনটি, তুমি কোনটি পছন্দ করেছো, তুমি কোনটি কিনছো, তুমি কোনটা নিছো, তুমি কোন নিউজ পেপারটা কিনছো, তুমি কোন বইটা নিছো, হুইচ, হুইচ, তুমি কি রান্না করছো, তুমি কি খাইছো, তুমি কি দেখছো, তুমি কি কিনলা, হোয়াট ডিড ইউ বাই, হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ কুক, হোয়াট ডিড ইউ হ্যাভ। এই যে কি, কি কেন, তুমি কেন গেছো, ওয়াই ডিড ইউ গো। তুমি কেন আসছো, ওয়াই ডিড ইউ কাম। সে কেন আসছে, ওয়াই ডিড হি কাম। যত প্রশ্ন আছে রিজন জানতে চাচ্ছেন, ওয়াই দিয়ে প্রশ্ন করছেন। এভাবে আপনারা কোন ধরনের, কিভাবে গেছো, কিভাবে আসছো, কিভাবে শিখছো, কিভাবে, আমি প্রশ্ন করি আপনি কিভাবে শিখছেন ইংলিশ, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। আপনি কিভাবে গেছেন সেখানে, হাউ ডিড ইউ গো দেয়ার। আপনি কিভাবে প্র্যাকটিস করছেন, হাউ ডিড ইউ প্র্যাকটিস। আপনি কিভাবে এ প্লাস পেয়েছেন, আমাকে একটু বলেন না, হাউ ডিড ইউ গেট এ প্লাস, প্লিজ টেল মি। যে কিভাবে, কিভাবে, ওই জানতে চাচ্ছেন, হাউ, কতজন, কতজন গেছে সেখানে, হাউ মেনি পিপল ওয়েন্ট দেয়ার, অথবা হাউ মেনি পিপল, হ্যাঁ ওয়েন্ট দেয়ার, কতজন মানুষ সেখানে গেছে। কতটা ফুল তুমি কিনেছো, হাউ মেনি ফ্লাওয়ার্স ডিড ইউ বাই। কতজন বন্ধু তোমাকে ফোন করেছে, হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ কল ইউ, ডিড কল ইউ, ফোন করেছে। এরপরে দাম জানতে চাচ্ছেন কোনো কিছু, অথবা কোনো কিছু কি অ্যামাউন্ট জানতে চাচ্ছেন, হাউ মাচ দিয়ে, অতীতে। তুমি কতটুকু দুধ খেয়েছো, কতটুকু পানি খেয়েছো, তুমি কতটুকু আমাকে বিশ্বাস করছো, যত কথা আছে এভাবে দেখবে। হাউ অফেন, হাউ ফার, এগুলো ওই যে বিভার্ব থেকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড গুলো, শুধু চেঞ্জ হচ্ছে কি, বিভার্ব চেঞ্জ হচ্ছে, ডুডাস চেঞ্জ হচ্ছে, ডিড হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এরপরে চাইল্ডহুড মেমোরি নিয়ে কিছু প্রশ্ন আছে, বলে দেখবেন। ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস এখানে আছে, দেখবেন স্টোরিটা আছে, এটা পড়ে দেখবেন। ঠিক আছে, তাহলে অতীত, এটা অতীত মাথায় রাখতে হবে। করছেন, ভার্ব টু, করেন নাই, ডিড নট, ভার্ব ওয়ান।
করছেন, খাইছেন, এইট, গেছেন, ওয়েন্ট, আসছেন, কেম, কথা বলছেন, টক, রান্না করছেন, কুক, ঘুমাইছেন, স্ল্যাপ, করেন নাই, ডিড নট স্লিপ, খান নাই, ডিড নট ইট, যান নাই, ডিড নট গো, ডিডন্ট, ডিডেন্ট, ডিড নট, ডিডেন্ট, ডিড নট। খেয়াল করেন প্রশ্ন, ডিড, 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 ডিড। আপনাকে কেউ প্রশ্ন করি, ডিড ইউ গো টু অফিস টুডে? আপনি শুনলেন ডিড। হ্যাঁ, অতীত নিয়ে জানতে চাচ্ছেন না, আমি পারি। ইয়েস, আই ওয়েন্ট টু অফিস টুডে। বলতেছেন না আজকে যাই নাই, একটু অসুস্থ। তাহলে যান নাই, ডিড নট। নো, আই ডিড নট গো টু অফিস টুডে, আই এম সিক টুডে। আপনি খান নাই, তুমি কি খাইছো? ডিড ইউ ইট? আপনি বলতেছেন ডিড দি প্রশ্ন করছেন না, মানে আমি করছি কিনা কাজটা। ডিড ইউ ইট? হ্যাঁ খাইছি তো, ইয়েস আই এইট, ভার্ব টু। বলতেছেন না আমি খাইনি। নো, আই ডিড নট ইট। খাইছেন ভার্ব টু, খান নাই ডিড নট, গেছেন ভার্ব টু, যান নাই ডিড নট, লিখছেন ভার্ব টু, রোট, যান নাই ডিড নট রাইট। এগুলো খেয়াল করে প্রশ্ন, ডিড, 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 ডিড। ইংলিশ হাতের মুঠোয়, শুধু একটু প্র্যাকটিস দরকার। জি, তাহলে এটা একটু দেখবেন ভালো করে। এখন আসেন, আমি ফিউচারটা আজকে পড়াবো, দরকার আছে? আপনার বল। স্যার পাঁচটা তো গত ক্লাসে পড়াইছিলেন। তাহলে ফিউচারটা দেখাবো। একটু দেখালে ভালো হয়। ফিউচার সহজ, উইল, উইল, উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। কোনো কিছু করব, খাবো, যাব, আসবো, লিখবো, শিখবো, কথা বলবো, ফিউচার, উইল থাকবে। এখন থেকে 1 সেকেন্ড পরে, এখন থেকে 1 সেকেন্ড পর আপনি কি করবেন? 10 মিনিট পর কি করবেন? আগামীকাল কি করবেন? আগামী সপ্তাহে কি করবেন? কালকে কি করবেন? ফিউচারটা কি? এখন থেকে 1 সেকেন্ড পর। আপনি বলছেন 1 সেকেন্ড পরে তোমাকে ফোন দেবো, আই উইল কল ইউ আফটার 1 সেকেন্ড। 1 মিনিট পরে তোমাকে ফোন দেবো, আই উইল কল ইউ আফটার 1। 1 সেকেন্ড পরে যা যা করবেন, উইল থাকবে। কে করবে? সাবজেক্ট। উইল থাকবে কেন? ফিউচারের জন্য। উইল, 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 ফিউচার, ফিউচার, উইল, উইল, ফিউচার, জিকির করবে, উইল, ফিউচার, ফিউচার, উইল, উইল, ফিউচার, ফিউচার, উইল। কি করবেন? যাবেন, খাবেন, আসবেন, লিখবেন, শিখবেন, করবেন। কি কি করবেন? আমি খাবো, যাবো, আসবো, লিখবো, শিখবো, তার সাথে কথা বলবো, দেখা করব, মারামারি করব, রান্না করব, খাবো, এটা করব, সেটা করব, কত কিছু করবেন, ঘুমাবেন, লিখবেন, শিখবেন, পড়বেন। এই সব কিছু ভবিষ্যৎ, ভবিষ্যৎ উইল থাকবে। উইল, উইল, কোনো কিছু করব, উইল, উইল থাকবে, উইল। সাবজেক্ট যেই হোক না কেন উইল থাকবে। আমি যাব, আই উইল গো, সে যাবে, হি উইল গো, তারা যাবে, দে উইল গো, আমরা যাবো, উইল গো, রফিক যাবে, রফিক উইল গো, সালাম যাবে, সালাম উইল গো, আমার আম্মু যাবে, মাই মাদার উইল গো, আমার আব্বু যাবে, মাই ফাদার উইল গো। উইল কেন? ফিউচার, ইন্ডিকেশন অফ ফিউচার। এটা হচ্ছে ফিউচার, অক্সিলারি ভার্ব। এখানে ফিউচার, উইল, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে এটা। আসা যাওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শিখা, কথা বলা, দেখা করে, ওগুলো হচ্ছে মেইন ভার্ব। আর এই উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। ফিউচার করার জন্য সাহায্য করছে, উইল, 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 উইল। আপনি যা যা করবেন, আপনার জন্ম হয়েছে, যা যা করছেন, পাস্ট, ভার্ব টু। প্রতিদিন কি কি করেন? ভার্ব ওয়ান। ভবিষ্যতে কি কি করবেন? উইল, ভার্ব, উইল। আপনি খাবেন, আসবেন, লিখবেন, শিখবেন, যা যা করবেন, দেখা করবেন, বিদেশ যাবেন, আইএলটিএস পরীক্ষা দিবেন, ঢাকায় যাবেন, কক্সবাজার যাবেন, ঘুরতে যাবেন, কথা বলবেন, বিয়ে করবেন, যা যা করবেন, উইল থাকবে, উইল থাকবে, পারবো। এখন বলতেছেন না, যাব না, খাবো না, আসবো না, পড়বো না, লিখবো না, শিখবো না, সে আসবে না, সে খাবে না, সে পড়বে না। তাহলে কি থাকবে? উইলটাকে নট করে দিবেন, ওন্ট, উইল নট, ওন্ট, 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 উইল নট ওন, উইল নট ওন, উইল নট ওন্ট। আই ওন্ট টু গো টুমরো, উইল ইউ কাম টুমরো? ইয়েস, হি উইল কাম টুমরো। তাহলে উইল কোনো কিছু করবেন, উইল নট কোনো কিছু করবেন। উইল, উইল নট, উইল, উইল নট করবো, করবো না, করবো, করবো না, উইল, উইল নট, উইল, উইল নট, করবো, করবো না, যাবো, যাবো না, খাবো, খাবো না, আসবো, আসবো না, উইল, উইল নাও। এরপরে দেখেন এক্সাম্পল আছে, আই উইল গো, আমি যাবো, আই উইল ইট, আমি খাবো, নেগেটিভ, আই ওন্ট, এখানে লেখা আছে বাংলা, ওন্ট গো, নট গো, গো,
ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট ইট, আমি খাবো না। এভাবে করতে থাকবেন, করতে থাকবেন। যেখানে দেখিবেন উইল খুঁজিয়া পাইবেন ফিউচার, যেখানে খুঁজিয়া পাইবেন, যেখানে পাবেন ফিউচার সেখানে উইল ইউজ করিবেন। বাংলা কি এর শেষে ব থাকিবে, অ থাকিবে, বক্কর সকর থাকিবে, এই সমস্ত ইংলিশ বাদ দেন, এখনো পড়াচ্ছে। কালকেও দেখছি একটা ভিডিও, এক টিচার, অনেক বড় টিচার হয়ে গেছে এখন, ইংলিশ পড়াচ্ছে, কোর্স ফি অনেক। 1-2 মাস, 1 ঘন্টা পড়ায়, 3 মাসের কোর্স। একসাথে 110টা স্টুডেন্ট, 200 স্টুডেন্ট ভর্তি হয় মনে হয়। পড়া নেয় না, শুধু পড়াই যায়। তো পড়াচ্ছে, বাংলা শব্দের শেষে ব থাকিবে, ব থাকিলে উইল হবে। তো এখানে বয়ের আমার দরকার নেই ভাই, আমার দরকার হচ্ছে আমি করব। এখন থেকে 1 সেকেন্ড পর থেকে আমি যা যা করব ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি সবাই জানি, বাংলাতে অ্যাটলিস্ট জানি। 1 সেকেন্ড মানে এখন থেকে 1 সেকেন্ড পরে আমি বলতেছি আমি ক্লাস শেষ করবো, আই উইল ফিনিশ মাই ক্লাস। আমি তারপরে ডিনার করবো, আই হ্যাভ মাই ডিনার, উইল থাকবে। আমি ডিনারের পরে কি করব, ঘুমাবো, আই উইল গো টু বেড। আমি ঘুমানোর আগে একটু ইউটিউবে ভিডিও দেখবো, আই উইল ওয়াচ সাম ভিডিওস অন ইউটিউব। আমি আমার মাকে ফোন করবো, আই উইল কল মাই মা। আমি আর বাচ্চাদেরকে খাওয়াবো, আই উইল ফিড মাই বেবিস। দেখেন, আপনি কি কি করবেন। উইল একটা আনবেন কষ্ট করে, বাই উইল, বাই চলে আসো, ফিউচার নিয়ে কথা বলবো, উইল আসো আসো আসো, উইল বলবো আই এম প্রেজেন্ট, আমি উপস্থিত। এরপরে কাজটা বসাই দেন, খাবো, যাবো, আসবো, করবো, লিখবো, শিখবো, যা যা করবো শেষ। আমার বদ তালিবাসন অধীনাসর দরকার নেই তো এখানে, পজিটিভ নেগেটিভ। এখন প্রশ্ন করতেছে, পজিটিভ প্রচুর এক্সাম্পল, প্রচুর। মানে আপনি যদি সিরিয়াস হয়ে প্র্যাকটিস করেন, পরিবর্তন বাধ্য হয়ে যাবে। এখন প্রশ্ন করতেছে, এই তুমি আসবে কালকে, উইল, উইল, উইল। কারে প্রশ্ন করতেছেন, সে হলো সাবজেক্ট। উইল ইউ কাম, তুমি কি আসবে, জাহিদ কি আসবে, উইল জাহিদ কাম। তোমার আম্মু কি আসবে, উইল ইউর মাদার কাম। তুমি কি রান্না করবে, উইল ইউর কুক। ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে কিনা জানতে চাইবো, উইল দিয়ে লেখেন। ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে কি বলেছি কিন্তু, আফটার 1 সেকেন্ড, ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে কিনা জানতে চাইবো, উইল দিয়ে, উইল দিয়ে, উইল দিয়ে, উইল দিয়ে। যারা যারা আসছেন নিশ্চয়ই শিখতেছে, যারা যারা নাই হতবাক। ভবিষ্যতে কেউ কিছু করবে কিনা জানতে চাচ্ছে, কে দিয়ে, উইল দিয়ে, উইল। তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি আসবে, উইল ইউ কাম। তুমি কি আমার সাথে দেখা করবে, উইল ইউ মিট। তুমি কি আমাকে খাওয়াবে, উইল ইউ ট্রিট মি। তুমি কি আমাকে ফোন দিবে, উইল ইউ কল মি। সে কি আসবে, উইল হি কাম। তুমি কি ঘুমাবে, উইল ইউ স্লিপ। তুমি আমাকে মেসেজ দিবে, উইল ইউ সেন্ড মি এ মেসেজ। তুমি কি শার্টটা কিনবে, উইল ইউ বাই দ্য শার্ট। তুমি কি বইটা কিনবে, উইল ইউ বাই দ্য বুক। তুমি কি গ্রামে যাবে, উইল ইউ গো টু ভিলেজ। তুমি কি আগামী সপ্তাহে কক্সবাজার যাবে, উইল ইউ গো টু কক্সবাজার নেক্সট উইক। এই প্রশ্ন করতেছেন, কেউ কিছু করবে কিনা, উইল দিয়ে প্রশ্ন করছে। উইল, উইল, উইল। তুমি যাবে না, ওন্ট ইউ গো। তুমি আসবে না, ওন্ট ইউ কাম। তুমি কি আমার সাথে কথা বলবে না, ওন্ট ইউ টক উইথ মি। তুমি কি প্র্যাকটিস করবা না, ওন্ট ইউ প্র্যাকটিস। তুমি কি আজকে ক্লাসে জয়েন করবা না, ওন্ট ইউ জয়েন দ্য ক্লাস। তুমি কি কালকে কলেজে যাবে না, ওন্ট ইউ গো টু কলেজ। সে কি আসবে না, ওন্ট ইউ কাম। তুমি কি রান্না করবা না, ওন্ট ইউ কুক। তুমি কি আমার সাথে দেখা করবা না, ওন্ট ইউ মিট মি। নেগেটিভ সেন্স, না, করবা না, খাবা না, আসবে না। ওন্ট, 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 ওন্ট। আসবে, উইল। আসবে না, ওন্ট, ওন্ট। আসবে, উইল। আসবে না, ওন্ট। খাবে, উইল। উইল ইউ ইট, ওন্ট ইউ ইট। খাবে, খাবে না, খাবে, খাবে না। এরপরে দেখেন উইল দিয়ে প্রশ্ন করে, এখানে উইল দিয়ে প্রশ্ন আছে। লিলি, লিলি, লিলি নামে একজন আমাদের প্রিভিয়াস ব্যাচে আছে মনে হয়। ওকে, প্রশ্ন করছেন, দেখেন উইল দিয়া অ্যান্সার হচ্ছে, উইল ইউ কাম ইন দ্য নেক্সট ক্লাস। তুমি নেক্সট ক্লাস আসবে, ইয়েস আই উইল কাম। উইল ইউ গো টু অফিস টুমরো, ইয়েস আই উইল গো টু অফিস টুমরো। আগামীকাল অফিস যাবে। উইল ইউ প্র্যাকটিস ইংলিশ, ইয়েস আই উইল প্র্যাকটিস ইংলিশ। উইল শি গো টু স্কুল, নো শি উইল নট, ওন্ট গো টু স্কুল। প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। নেগেটিভ, নেগেটিভ, ওন্ট, ওন্ট দিয়ে প্রশ্ন করবে, ওন্ট, ওন্ট আই গো দেয়ার, আমি কি সেখানে যাবো না। ওন্ট টু লিভ হিয়ার, আমরা কি এখানে বাস করবো না। ওন্ট টু টিচার, তুমি কি তাকে শিখাইবা না। করছে, করছে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো, কি খাইবা তুমি,
তুমি কি করবা, তুমি কি রান্না করবা ভবিষ্যতে, তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল আই ডু, আমি কি করবো, হোয়াট উইল ইউ ডিসাইড, তুমি কি সিদ্ধান্ত, হোয়াট উইল ইউ কুক, হোয়াট উইল ইউ রান, হোয়াট উইল ইউ টিচ, হোয়াট উইল ইউ লার্ন, হোয়াট উইল ইউ বাই। এই যে যত প্রশ্ন করছেন, কি করবে, কি খাবে, কি শিখবে, কি লিখবে, কি সিদ্ধান্ত নেবে, কি, হোয়াট, উইল থাকবে, হোয়াট এর পরে কখন যাবে, ওয়েন উইল ইউ, কখন আসবে, ওয়েন উইল ইউ কাম, কখন দেখা করবো, ওয়েন উইল ইউ মিট মি, সে কখন স্কুলে যাবে, ওয়েন উইল হি গো টু স্কুল, কখন 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 কখন, কোথায় যাবা, ওয়ার, ওয়ার উইল ইউ গো, কোথায় দেখা করবে, ওয়ার উইল ইউ মিট, কোথায় প্র্যাকটিস করবা, ওয়ার উইল ইউ প্র্যাকটিস, কোথায় শিখবা, ওয়ার উইল ইউ লার্ন, কোথায় ভর্তি হবা, ওয়ার উইল ইউ গেট অ্যাডমিটেড, কোথায় 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 ভবিষ্যতে কোথায় শিখবা, কোথায় যাবা, কোথায় আসবা, কোথায় খাইবা, কোনটা কিনবা, কোনটা খাইবা, কাকে পছন্দ করবা, কাকে নিবা, কার সাথে কথা বলবা, হু অথবা হুম কিংবা কাকে, কেন যাবে, কেন আসবে, কেন খাবে, কেন আসবে না, কেন খাবে না, কেন যাবে না, বলো না কেন আসবে না, ওয়াই ওন্ট ইউ কাম, তুমি কেন আসবে, ওয়াই উইল ইউ কাম, সে কেন যাবে, ওয়াই উইল হি গো, সে কেন আসবে না, সে কেন করবে না, তুমি কেন ক্লাসে জয়েন করবে না, ওয়াই ওন্ট ইউ জয়েন দ্য ক্লাস, নেগেটিভ করবে না, কেন কেন, কিভাবে শিখবা, তুমি আমাকে কিভাবে ভুলে যাবে বলো, হাউ, কিভাবে, হাউ উইল ইউ ফরগেট মি, তুমি আমাকে কেমনে বলবা, ইজ ইট পসিবল টু ফরগেট মি, হাউ উইল ইউ ফরগেট, কেমনে বলবে, তাহলে কিভাবে কিভাবে কিভাবে, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হাউ ফার। এরপর দেখেন, পজিটিভ শিখেছি না, সরি প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনোটা মিলে এ দেখেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনোটা মিলে অনেকগুলা প্র্যাকটিস, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন। ডু ইউ জয়েন দ্য ক্লাস ইন টাইম, আঁকাআঁকি করবেন না, ভদ্র মানুষরা আঁকাআঁকি করবেন। ডু ইউ জয়েন দ্য ক্লাস ইন টাইম, ইয়েস আই জয়েন দ্য ক্লাস ইন টাইম। ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইউর লেসন্স প্রপারলি, ইয়েস আই লার্ন। আবার হচ্ছে এই আঁকাআঁকিটা করে বরবাদ করে দিচ্ছে। Do you join the class in time? Yes, I join the class in time. Do you learn your lessons properly? Yes, I learn my lessons properly. দেখেন প্রশ্ন ডু অতীতে ডিড দিয়ে হচ্ছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ইয়েস আই ওয়েন্ট, অ্যান্সার দেখেন ভার্ব টু, প্রশ্ন অতীতে ডিড, বর্তমানে জানতে চাচ্ছেন ডু, ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, গতকাল ক্লাসে জয়েন করছো, ইয়েস আই অ্যাটেন্ডেড, ভার্ব টু। ডিড ইউ ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট, গত রাতে টিভি দেখছিলাম, ইয়েস আই ওয়াচড, ভার্ব টু। ভবিষ্যৎ, উইল ইউ গো হোম আফটার দ্য ক্লাস, তারপর ফিজিক্যালি ক্লাস করলে উইল ইউ গো হোম আফটার দ্য ক্লাস, ইয়েস আই উইল গো, প্রশ্ন উইল দিয়ে হচ্ছে ভবিষ্যৎ, উইল দে জয়েন দ্য ক্লাস নেক্সট, জয়েন দ্য নেক্সট ক্লাস, ইয়েস দে উইল জয়েন দ্য নেক্সট ক্লাস। ডিড ইউ কাম হিয়ার, গতকাল এখানে এসেছিল, ডিড দিয়ে, ইয়ে নো আই ডিড নট, আসে নাই সে, ডিড নট। এভাবে দেখেন অনেকগুলো আছে, পড়তে থাকেন, করতে থাকেন, যাইতে থাকে অনেকগুলো, 30, 40, 50টার নিচে নাই, কোনো বইতে এত প্র্যাকটিস পাবেন না, আমি এটা বলছি, বুঝে শুনে বলছি, সেজন্য প্র্যাকটিস করেন। এরপরে আগামীকাল কি কি করবেন, টুমোরোস অ্যাক্টিভিটিস, সবগুলা উইল থাকবে। আই উইল গেট আপ, ফার্স্ট অফ অল আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং at 5 a.m. After that, I will go to washroom and then I will make ablution, will wipe my hands and face. Will my future. Future হলো will my. Will মানে future, future হলো will. এরপরে আরো পেয়ার প্র্যাকটিস আছে, জোড়া প্র্যাকটিস, পেয়ার মানে জোড়া জোড়া, উপহার নিয়ে একটা কনভারসেশন আছে, একটু দেখে নেবেন। এরপর আমরা নেক্সট ক্লাসে এগুলো একটু দেখবো, ফুড নিয়ে একটা কয়েকটা প্রশ্ন আছে, হবি নিয়ে, এগুলো আইএলটিএস স্পিকিং এর পার্ট 2 তে এগুলো থাকে। আইএলটিএস স্পিকিং এর পার্ট 2, স্পিকিং এর 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 2 তে কিউ কার্ড থাকে, যেমন হবি, হবি নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, টক অ্যাবাউট আ হবি, টক অ্যাবাউট আ ফুড, বলতেছে একটা হবি তুমি এনজয় করো, টক অ্যাবাউট আ হবি এনজয়, টক অ্যাবাউট
আ ফুড ইউ ইউজুয়ালি লাইক, সাধারণত পছন্দ করেন, সেটা কি, কেন পছন্দ করেন, কখন থেকে পছন্দ শুরু করছেন, কতবার খান, সেই জিনিসটা, এটা নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। এটা হচ্ছে আইএলটিএস এর পার্ট 2। তো এখানে অনেকগুলো কার্ড আছে পার্ট 2, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই। এরপরে আপনি আপনার পরিবার সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে বলবেন কিভাবে, পরিবার সম্পর্কে আমরা শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে। ফ্যামিলি সম্পর্কে কিভাবে বলবেন? ফ্যামিলি সম্পর্কে বলার জন্য এখানে একটা আমরা কিছু শব্দ এনেছি। ফ্যামিলি অনেক প্রকারের হয়ে থাকে। সিঙ্গেল প্যারেন্ট, মানে হয়তো মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই। এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে যৌথ পরিবার যেটাকে বলা। নিউক্লিয়ার ফ্যামিলি, এটাকে যেটা আহ যৌথ একক পরিবার, শুধু স্বামী স্ত্রী সন্তান। সেপারেটেড, মানে হয়তো এখনো সম্পর্ক আছে, আলাদা থাকে। আর ডিভোর্স মানে সম্পর্ক শেষ, যেটা আহ তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্স কারা হয়? আঙ্কেল, ডটার্স, হাজব্যান্ড, ওয়াইফ, সান, আন্ট, ফ্যামিলি মেম্বার। এটা হচ্ছে টাইপস অফ ফ্যামিলি। এরপর হচ্ছে মেম্বার। ফ্যামিলি অ্যাক্টিভিটিস গুলো কি? আহ, বাইরে খাইতে যাওয়া, টিভি দেখা, মুভি দেখা, শপিং করা, চ্যাট করা, আড্ডা মারা, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস। আপনি আপনার পরিবার সম্পর্কে কিভাবে বলবেন? দেখেন এখানে সুন্দর করে মোটামুটি দিয়ে আছে, আপনি আপনার মতো করে বলার চেষ্টা করুন। এখানে কিছু ইনফরমেশন আছে, শব্দ আছে, আপনি আমার মতো সাজিয়ে বলার চেষ্টা করুন। টক অ্যাবাউট ইউর ফ্যামিলি। নেক্সট ক্লাসে ফিউচারটাও নিব, ফ্যামিলিটাও নিব। ফিউচারও নিব, কি কি করবেন বলেন। টুমোরোস অ্যাক্টিভিটিস, পেজ নাম্বার 10। এবং টক অ্যাবাউট ইউর ফ্যামিলি, পরিবার সম্পর্কে বলেন, কে কে আছে, কে কি করে, বলবেন। অনেক পড়া হয়ে গেল স্যার। এরপরে হচ্ছে স্টোরি একটা আছে, এটা একটু পড়ে নিবেন। ওই ছোটবেলায় শিখছেন না, একটা ছেলে বাঘ বাঘ বলে চিৎকার করছিল, সেই গল্পটা এখানে আছে, পড়ে নিবেন। ঠিক আছে? এখানে বাঘ, তারপরে শিব, ওই রাখাল ছেলেটা আছে, এটা একটু পড়ে নেবেন, পড়ে বুঝার চেষ্টা করবেন, কেমন? জি। তাহলে এগুলো হচ্ছে পড়া, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি করি, খাই, খাইছি, খাবো, যাই, গেছি, যাব, শিখি, শিখেছিলাম, শিখবো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। শুধু এটা মাথায় রাখি। কথা বলি, কথা বলেছিলাম, কথা বলি। রান্না করি, রান্না করেছিলাম, রান্না করব। দেখা করি, দেখা করেছিলাম, দেখা করব। নাস্তা বানাই, নাস্তা বানিয়েছিলাম, নাস্তা বানাবো। নামাজ পড়ি, নামাজ পড়েছিলাম, নামাজ পড়বো। প্র্যাকটিস করি, প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস করব। 3টা কাল। করি, করছি, করব। খাইছি, খাই, খাইছি, খাবো। লিখি, লিখেছিলাম, লিখবো। 3টা জিনিস। 3টা জিনিস, এই 3টা জিনিস যদি খুব ভালো ইমপ্রুভ করতে পারেন, এবং বিবার গুলো যদি ভালো পারেন, এবং নেক্সট ক্লাসে যেগুলো আসতেছে আস্তে আস্তে ওভারঅল যদি কোর্সটা প্রপারলি শেষ পর্যন্ত করে, ইনশাল্লাহ নিশ্চয়তা আছে, পরিবর্তন হবে, হতে পারে। বাট আমাদের ধৈর্য অনেক কম।